ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব অষ্টমঙ্গলার পরের দিন আমরা কিভাবে বাপের বাড়িতে কাটিয়েছিলাম সেটাই। আমার বিয়েতে খাটাখাটনি করে মানসিকভাবে বা শারীরিকভাবে অনেকটাই আমার মা অসুস্থ ছিল, যার কারণে আমার মা বেশ অনেক দিনই বিছানায় ছিল। তো আমাদের অষ্টমঙ্গলার দিনকে মা রান্নাবান্না করেছিল, কিন্তু তার পরের দিন বাবা রান্না করেছিল। সেদিন চিকেন রান্না করবে বলে অনেকটা চিকেন আনা হয়েছিল, আর আমরা চিকেন ঝোলের থেকে কষা খেতে বেশি ভালোবাসি, সেই জন্য বাবা অনেকটা চিকেন কষা আমাদের দিয়েছিল। সেটা নিয়ে আমি উপরের রুমে চলে এসেছি। সেখানে আমরা সবাই ছিলাম, একসঙ্গে চিকেন কষা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। দুপুরবেলা আর কেউই খাবে না। দুপুরবেলা তোমাদের দাদার খাওয়ার টাইম হয়ে গেছিলো বলে ও একা খাবে, সেই জন্য ও আর আমি একসাথে বসেছিলাম দুপুরে খেতে। আজকে দুপুরে একদম সিম্পল ছিল, ভাত আর হচ্ছে চিকেন বাবার হাতের, ভীষণ টেস্টি হয়েছিল। তো দুজন মিলে খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করা হয়ে গেলে তারপরে দেখা যায় কি করেছি। অনেক দিনের পুরনো ভিডিও তো সেরকম মনে নেই, ভিডিও ফুটেজ না দেখলে ঠিক মনে পড়বে না। সেদিনকে থেকে তো নিয়ম বাড়ি চলে আসার, আমরা বাড়ি চলে এসেছি। আর এতদিন যেহেতু প্যান্ডেল ছিল সেই জন্য আমরা আমাদের আলমারিটাও ভেতরে নিতে পারিনি, ব্যালকনিতে ছিল চট দিয়ে ঢাকা। তো আমাদের প্যান্ডেল খুলে নেওয়ার পর এখানে বাড়িতে এসে দেখি বাবু একটা মাচা বাঁধছে। এই মাচার সাহায্যেই ছাদ দিয়ে, মানে একতলার ছাদ দিয়ে আমাদের আলমারিটা নেওয়া হবে ঘরে। তারপরে এখানে আমার একটা দেওর এসেছিল। দুজনের পক্ষে তো এত বড় আলমারি কিছুতেই নেওয়া সম্ভব না। আমার দেওর আসার পরে তিনজনা মিলে এখানে যে মাচাটা বাঁধা হয়েছিল তার উপর দিয়ে একতলা ছাদ দিয়ে আমাদের রুমে নেওয়া হয়েছে আলমারিটা ফাইনালি। আর এখন আমার সবথেকে বড় কাজ হলো দুনিয়ার যত জামা কাপড় আছে এতদিন ধরে পরেছি, প্লাস বিয়ে, বউ ভাত, ভাত কাপড়, তারপরে অষ্টমঙ্গলায় গেছি সেই শাড়ি, বিয়ের পাঞ্জাবি, সমস্ত কিছু সবটা এখন আমাকে গুছিয়ে রাখতে হবে। ও রিসেপশনের শেরওয়ানি আছে, আমাদের আশীর্বাদ বৃদ্ধি, তারপরে হচ্ছে গায়ে হলুদ, প্রত্যেকটা ড্রেস এখন প্যাক করে করে আলাদা আলাদা করে পলিথিনে ভরে আমি সেট করে রেখে দিচ্ছি। আর পুরো আলমারি ভর্তি হয়ে গেছিলো, সব জামা কাপড় আমাকে রাখতে হয়েছিল, কারণ সব কিছু এতদিন নিচে দিয়ে লাগেজের ভিতরে জমাট করা ছিল, কিছুই সেরকমভাবে গোছাতে পারিনি। অ্যাকচুয়ালি গুছিয়ে রাখবোই বা কোথায়। জামা কাপড় গোছানো হয়ে গেলে আমি ঝটাপট স্নানটা সেরে নিয়েছি। আর আমার বিয়ে হওয়ার 1 মাস অবধি না আমি কোনো রকমের নাইটি পরে পাবলিকে আসিনি। আমি জাস্ট স্নান করে নাইটিটা পরে রুমে আসতাম, এসেই শাড়ি পরে নিতাম। তো সেই আর কি নাইটিটা পরে আমি এই যে শাড়িটা পরেছিলাম স্নান করার আগে, সেটা ধুয়ে মেলে দিয়ে রুমে গিয়ে আমি আবার শাড়ি পরে নেব। 1 মাস মতো হয়েছে তারপরেই আমি নাইটি পরে পাবলিকে এসেছি, তার আগে আমি কোনো রকমভাবে নাইটি পরিনি। যদিও আমার শ্বশুরবাড়ি থেকে কোনো রকমের রেস্ট্রিকশান ছিল না যে নাইটি পরা যাবে না কিনা। আমার শ্বশুর শাশুড়ি আমাকে একদম বিয়ের প্রথম দিন থেকেই বলে দিয়েছে যে আমার যা ইচ্ছা আমি পরতে পারি। তবে যা ইচ্ছা তাই পরতে পারি বলতে এটা নয় যে আমি যা খুশি তাই পরবো। আমি সবসময় তোমরা আমাকে দেখেছো আমি মার্জিত ড্রেসই পরি, কোনো রকমের কোনো রাফ ড্রেস আমাকে পরতে দেখবে না। তারপরে আমরা দুপুরবেলা একসঙ্গে বসে খাওয়া দাওয়া সেরেছি। বিয়ে থেকে শুরু করে পুরো যতদিন ছুটি ছিল তোমাদের দাদার, আমরা দুপুরবেলায় প্রত্যেকটা দিন একসাথে খাওয়ারই চেষ্টা করেছি। সন্ধ্যাবেলায় চলে এসেছি বাবার বাড়িতে। আজকে আমাদের বিয়ের পর প্রথম আইসক্রিম পার্টি হবে, সেই জন্য সবাই মিলে একসঙ্গে বসে এখন আইসক্রিম সেলিব্রেশন করছি। আইসক্রিমটা খেয়ে এখনই আবার আমরা ও বাড়িতে ফিরে যাব, কারণ আজকে আমাদের মেজো কাকি শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ আছে। বিয়ের পরপর যে তত্ত্বের শাড়িগুলো রয়েছে সেগুলো নতুন বউকে দিয়ে প্রণাম করতে হয়, প্রণামীর শাড়ি। তো সেই শাড়িগুলো নিয়ে আজকে মেজো কাকি শাশুড়ির বাড়িতে আসবার, আমাকে দেখেই আমাদের যে ভাইপো আছে ওনা লুকিয়েছে, জানলায় লুকিয়েছে ঠিক সেইখানটাতেই, মানে ওখান থেকে ও আর নামবেই না, আমাকে আন্টি বলে ডাকে, ভীষণ লজ্জা পাচ্ছিল। পরে কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে।
এই দেখ ওই যে নাম নামিস না কার এই যে বান্দর 1 নম্বর হাঁটছে দৌড়চ্ছে। তো এটা হলো আমার একটা যা, এটা হচ্ছে মেজো কাকি শাশুড়ির বড় বৌমা। তো আমাদের খুব ভালো বন্ধুত্ব, খুব ভালো বন্ডিং। তো সবার প্রথমে এসেই আমি হচ্ছে দিদিকে আগে প্রণামীর শাড়িটা দিয়ে দিয়েছি। দিদি এখানে রান্নাবান্নায় ব্যস্ত ছিল, কারণ যেহেতু আজকের ডিনারটা আমরা এখানেই সারবো, সেই জন্য রান্নাবান্নায় ব্যস্ত ছিল। তো দিদিকে প্রণামীর শাড়ি দিয়ে প্রণাম করে নিয়েছি। এটা হলো আমার মেজো কাকি শাশুড়ি। কাকি শাশুড়িকে প্রণামীর শাড়ি দিয়ে প্রণাম করে নিলাম। আর এই যে হচ্ছে সোনা বাবা, সোনা বাবার জন্য আমি একটা ড্রেস এনেছিলাম, সেই ড্রেসটাকে দিয়েছি। প্রথমে বলে আন্টি আমার ড্রেসটা একদম পছন্দ হয়নি, তারপরে কিছুক্ষণ পর গিয়ে বলে আমার অনেক পছন্দ হয়েছে। বাচ্চা মানুষ তো, ওদের কখন পছন্দ কখন অপছন্দ হয় বলা ভারী মুশকিল। তো আমি বললাম আমাকে একটা আপি দাও, তারপরেই তোমাকে ড্রেসটা দেবো। তো তারপরে ওকে ড্রেসটা দিয়েছি। তারপরে আসার সঙ্গে সঙ্গে আমাদের কিছু স্ন্যাক্স দেওয়া হয়েছে, ছিল সিঙ্গারা, তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস, ফ্যান্টা। তো সেগুলো নিয়েই আমরা এনজয় করছিলাম, আরও অনেক গল্পগুজব করছিলাম। রাতের ডিনারটা সেরে নিয়েছি। রাতের ডিনার সেরে আমরা চলে গেছি বাড়িতে। সেই দিনকার কোনো রকমের ভিডিও করিনি, এটা হচ্ছে তার পরের দিনকের ভিডিও। রিসেপশনে যতগুলো গিফট পেয়েছিলাম সেই সব গিফটগুলো এখন আনবক্সিং করার পালা। আর একদম যে গিফটগুলো ছিল আর কি, শাড়ি, তারপরে তোমার বেডশিট, সেগুলো সব এক সাইডে রয়েছে। আর এখানে হচ্ছে সব কিচেনের যে জিনিসগুলো, বাটির সেট, থালার সেট, ডিনার সেট, এগুলো সব এখানে ছিল। আমি এদিকে গিফট আনবক্সিং করছিলাম, আর ওদিকে তোমাদের দাদার ব্লেজার, শেরওয়ানি, এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছিল। আমার গিফট আনবক্সিং করা হয়ে যাওয়ার পর আমি সব কটা গিফট এক জায়গায় গুছিয়ে রেখেছি, কারণ এগুলোকে এখন খাটের বাক্সের ভিতর ভরা হবে। কারণ যেগুলো মানে প্রয়োজন খুবই কম, সেগুলো খাটের বাক্সের ভিতরের দিকে রাখা হচ্ছে। আর যে ডিনার সেটগুলো কখনো কখনো লাগতে পারে, সেগুলো খাটের বাক্সের একদম মুখের কাছে রাখা হচ্ছে। তাই দুজনে মিলে এখন পুরো ঘরটাকে ফাঁকা করতে লেগেছি, কারণ ঘরে প্রচুর জিনিসের গ্যাদারিং হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। আবার আসবো তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে ভালোবাসা দিতে থেকো। একটু লেট হচ্ছে ভিডিওগুলো দিতে, প্লিজ কিছু মনে করো না তোমরা। আস্তে আস্তে আমি সময় বের করে প্রত্যেকটা ভিডিও এডিটিং করে তোমাদের মধ্যে শেয়ার করব। বাই, ভালো থেকো সবাই।